আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 90তম ব্যাচ। আজকে আপনাদের 16তম ক্লাস। তো ইতোমধ্যে আমরা ফাইবার মার্কেট প্লেস এবং আপওয়ার্ক মার্কেট প্লেসে আমাদের প্রোফাইল সেট আপ, পাশাপাশি হচ্ছে গিগ দেওয়া বা আপওয়ার্কে প্রজেক্ট দেওয়া, এই সমস্ত কাজগুলো আমরা ক্লাসগুলো আমরা করে নিয়েছিলাম। তো আজকের ক্লাসে প্রবলেম সলভিং ক্লাস করব। তো আপনাদের বিগত ক্লাসের যে কোনো প্রবলেম বা মার্কেট প্লেসের যে কোনো প্রবলেম, বা কেউ যদি মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা আমাকে দেখাতে চান বা গিগ বা প্রজেক্টটা আমাকে দেখাতে চান, তো সেক্ষেত্রে দেখাতে পারেন। আর ফেসবুক গ্রুপে আপনাদেরকে প্রোফাইল আহ বা গিগ বা প্রজেক্টের লিংক শেয়ার করতে আমি নিষেধ করেছিলাম। তো ক্লাসে দেখাবেন, আমি ক্লাসে সবার গিগ প্রজেক্ট চেক করে দিব। ঠিক আছে, তো আপনারা হ্যান্ড রেজ করেন, কার কি প্রবলেম আছে শুনি। জি, মাসুদ জামান বলুন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার প্রবলেমটা হলো যে আমি তো ওই ক্যানভা থেকে ওখানে যে যখন গিগের ইমেজটা নেই তখন পিএনজি ফর্মে নিয়েছিলাম, ওইটাতে শুধু টাইটেল ওইটাই আমি ইয়াতে দিয়েছি ফাইবারে। দুইটা গিগ দিয়েছি, দুইটাতেই এটা গেছে। আমি ওই এসিও করে আবার দিতে চাই। এটাতে আমি কি কি সমস্যায় পড়তে পারি? এটাই আমার বড় সমস্যা আর কি। আচ্ছা, তো আপনি ক্লাসের ইনস্ট্রাকশন কেন ফলো করেননি? আমি তো বলেছিলাম যে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করতে হবে। হ্যাঁ, জি। এখন ওইটা শুধু টাইটেল ওইটাতে ছিল, ওইটাতে শুধু না, টাইটেল আমি তো গেছে আর বুঝতে কিছুই হয় না। পেরেছি, কিন্তু আপনি যদি জি জেপিজি ফরম্যাটে এটাকে ডাউনলোড করে নিতেন তাহলে এসইও করার সব অপশনগুলো চলে আসতো। আচ্ছা, যেটা জি হয়ে গেছে এটা সেটা তো হয়েই গেছে। এখন আপনার করণীয় জি আপনি জি ওই সেম ইমেজটাই যদি রাখতে চান, তো সেক্ষেত্রে আপনি ক্যানভা থেকে এটাকে হ্যাঁ, আবার ডাউনলোড করেন জেপিজি ফরম্যাটে। ঠিক আছে। আমি করেছি, ওইটা সব এসিও করেছি, কিন্তু আমি ওখানে দিব কিনা, দিলে কোনো সমস্যা আছে কিনা, পিছিয়ে যাব কিনা? এখানে আগানো পিছানোর তো কিছুই নাই, মাত্রই তো গিগ দিলেন। সেটাই তো, সেটাই। আজকে দেখলাম, আজকে উইকে মাত্র একটা ইয়া দেখলাম, মানে কমে গেছে আর কি। আরেকটা এই সপ্তাহে, আপনি এডিট গত করেন, সপ্তাহে বেশি এডিট ছিল। করে সরাসরি গ্যালারিতে চলে যান, জি, ওখানে ওই ইমেজটা রিমুভ করে নতুন ইমেজটা বসিয়ে দেন, দিয়ে সেভ করে নেন। আচ্ছা, জি, ওকে। মানে আমি ওখানে একটা ইয়াতে দেখলাম, একটা ভিডিওতে করছে যে এটাতে যদি ইয়া হয়, মানে খুঁজেও পাওয়া যায় না, এরকমও নাকি হয়, যে গিগ আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। কি এডিট এরকম কি করলে? হতে পারে না? জি জি। না না, এরকম এটা এটা ঠিক না, এটা ভুল একটা কনসেপ্ট। আচ্ছা, না ওই যে ভিডিওগুলো, ইউটিউব ভিডিও যেগুলো, ওরা ওগুলো তো একটা করে, ওরা তো বেকায়দা করে দেখেছিলাম হুম, আর কি। না, এডিট যে কোনো টাইমেই করা যায়। তো এডিট করলে হয় কি, ওইটা আবার ইমপ্রেশনটা কিছুদিন ডাউন থাকে, তো এটা 2 সপ্তাহ 3 সপ্তাহের জি, মধ্যে আবার ঠিক হয়ে যায়। তো একটা প্রবলেমেটিক গিগ আপনি ক্যারি করলে করার চাইতে একটু ইমপ্রেশন পিছিয়ে আবার এটা আগানোটা ভালো না? সেটাই, এটাই। জি, আমি ওই ইমেজটা ওইটাই রাখতে চাই, শুধুমাত্র এসিওটা করবো আমি ইমেজটাকে। হ্যাঁ, বুঝতে আমি পেরেছি। করেছি সবগুলো, কিন্তু আমি ওটা দিব কি দিব না, আপনার এটা গত দিনেও যদি ক্লাস হতো বলতাম। আমি যেহেতু ওই দিনে ইয়া হলো না, এই জন্য আজকে বলার পরে যে আপনার সাথে শুনে তারপরে আমি ইয়া করতে চাই, ইয়া এডিট করতে চাই। জি, ঠিক আছে, করে নেন, ওকে, সমস্যা নেই। জি, এখনো তো ওকে, মাত্রই নতুন গিগ। জি, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বদিউন নবী। হ্যালো। জি বলুন। ম্যাডাম, আমার ওই প্রশ্ন হলো আহ, তিনটা প্রশ্ন। একটা হচ্ছে ওই যে আপনার আর্টিকেল রাইটিং যে জিনিসটা আছে আর কি, এই যে প্রিন্টারেস্টে, সরি সরি আপনার ইয়েতে ওই যে আর্টিকেল রাইটিং কোনটা যেন, লিঙ্কডইন আর্টিকেল রাইটিং। হ্যাঁ লিঙ্ক, সরি লিঙ্ক, হ্যাঁ লিঙ্কডইন। যে আর্টিকেল রাইটিং এর যে আপনার ওইখানে যে আর্টিকেল যে রাইটের যে ইয়েটা আছে, তো ওখান থেকে আমি আমি যদি নিজে আর্টিকেল আর্টিকেল লিখি সেটা তো আলাদা জিনিস, কিন্তু আমি যদি চ্যাট জিপিটি থেকে যদি নিয়ে কপি করতে যাই,
ওই যেখানে আপনি টিক দিছিলেন লাস্টে আসার পর, টিক দেওয়ার পর আমি আবার ওখানে যাই, যখন ওই ওই নিচে আপনারা যখন পেশ করতে চাই তোরা আসে না আর কি, কারণটা কি? আবার বলুন প্রশ্নটা, ধীরে সুস্থে বলুন। মানে আমি বলতেছি যে আপনার ওই যে এই লিঙ্কডইন আর্টিকেল রাইটিং এ আমি যদি ওইখানে আমি নিজের আর্টিকেল দেখি তাহলে তো লেখা যায়, আর কিন্তু যদি আমি যদি চ্যাট জিপিটির সাহায্য নিয়ে আমি যেটা লিখতে চাই সেটা যদি সে লিখে দেয়, আমি ওখানে যে কপি করে ওই যে আপনি যে শেষে যে যে আপনার কপি করার জন্য টিক দিছিলেন যেখানে লাস্টে ছোট একটা ঘরের মতো, পরে আপনার দেখলাম যে আপনি ওই যখন ওই যেখানে ওই ওই টাইটেল তারপরে ওখানে যে ছবি দেওয়ার পর আপনি যখন পেস্ট করলেন আসে পড়লো টোটালটা, মানে টোটাল ওই প্রিভিউটা আসে পড়লো। কিন্তু আমি আপনার অনেকবার চেষ্টা করছি, কিন্তু ওখানে আসে না, এই কারণটা কি? কোথায় আসে না? যেখান থেকে আর্টিকেল পাবলিশ করবেন ওই পেজের মধ্যে আসে না? কপি না, করে ওখানে মানে ওখানে আসে পেস্ট না, হয় না? হ্যাঁ। না, বেস্ট হয় না। এটা অনেকবার করছি, ওই দেখা যায় যে পরবর্তী দেখা যায় যে 12টা আপনার মানে 12বার দেখা যায় যে সে সে জমা হয়ে রয়েছে, কিন্তু ওইটার আমি মানে করতে পারতেছি না ওখানে সম্ভবত মানে আপনি ঠিকভাবে কপি করতে পারছেন না। তো ওই যে ওখানে ছোট সেক্ষেত্রে করে। ওয়েট ওয়েট, আমি শেষ করি। ওখানে ছোট জি, করে যেটা আছে ওটাতে ক্লিক দিয়ে যেহেতু আসছে না, আপনি পুরোটা হ্যাঁ। একদম টেনে ধরে কপি করেন না, তাহলেই তো হয়। আমি কপি করে গিয়ে আমি ওখানে নিয়ে আসবো না আগে ওই আমার এখানে কোনো একটা ফোল্ডারে কপি করে রাখবো, না, কিছু তারপরে করতে দেবো? হবে না। তাহলে আমি আপনি পুরোটা কপি করবো? চ্যাট জিপিটি থেকেই পুরোটা টেনে ধরে কপি করে এনে এখানে পেস্ট করে দেন। আচ্ছা আচ্ছা, জাস্ট পেস্ট করলে ওটা ওখানে ওই যে টাইটেলের নিচে যেখানে এই ছোট দুইটা লেখা প্যারাগ্রাফ আছে যে প্যারাগ্রাফ লেখার জায়গাটা, বডিটা যেখানে জি থাকবে জি। ওখানে পেস্ট করেন। পেস্ট করার ও পর আচ্ছা আপনি আচ্ছা। টাইটেলটা আলাদাভাবে আবার কপি করে নিয়ে টাইটেলের জায়গায় বসিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো ওইভাবে তো চিন্তা করি না, তা আমি আপনার জন্য রাখে দিচ্ছি আজকে প্রশ্নের জন্য যে আচ্ছা, কিছু যে কিছু কি জিনিস আছে। আসলে নিজে থেকেও খুঁজে বের করতে হয়, যে ওয়ে কি আছে খুঁজে বের করি। না, আমি আবার পড়ি নাই যে আবার যদি ওই ওই আপনি যে ফর্মুলা বলছেন এটা করতে গেলে যে আবার যে আবার কি হয়ে যায়, এটা যদি কি পুরো আর পড়ি হবে নাই তো। নবী ভাই, কি হবে? আপনার নামে কেস দিবে? না না, মানে ধরেন আবার কোথাও চেঞ্জ হয়ে গেল পুরো সেটিংস, এই ভয় আমি আর পড়ি নাই। আপনাকে কেউ তো মামলা দিচ্ছে না, ভয়ের কি না, আছে? না। আচ্ছা, এটা এটা একটা গেল। আর এটা তো সমাধান পেলাম। আর ওই যে প্রিন্টারেস্টে ম্যাডাম আপনি একটু যদি আজকে দেখাইতেন যে ওই যে মানে নর্মাল প্রিন্ট এবং ভিডিও প্রিন্ট এই দুইটা একটু মানে করাটা আর কি, এটা একটু যদি এটা আমি তো ক্লাসে দেখিয়েছি, ইমেজ পিন না ভিডিও পিন কিন্তু তৈরি করা। আজকে কি কোনো সুযোগ আছে দেখানো? আমি আজকে একই রকম তো, আজকে দেখালেও তো একই রকমই হবে, ডিফারেন্ট কিছু ও তো হবে আচ্ছা। না। আচ্ছা ইমেজ তাহলে পিন আমার ভিডিও পিন তো একই রকম। ক্লাসটা দেখতে হবে আর কি, ভালো করে আর কি, তাই তো? জি। যে ঠিক আছে, তাহলে ক্লাসটা একবারে ভালো করে আর কি, মানে আমি আপনি চেষ্টা করছি ক্লাস কিন্তু। চলাকালীন সময়ে এখন আরেকবার ট্রাই করে দেখেন, আমি যেভাবে বলেছি এভাবে আপনার লিঙ্কডইনে আর্টিকেল লিখতে পারছেন কিনা, না পারলে আমাকে আবার জিজ্ঞেস করবেন। আচ্ছা তাহলে আমি তাহলে ওইটা দেখি। আমি ওইটা আর একটা একটা প্রশ্ন আমি নিয়ে নিই, তারপরে আমি ওইটা ট্রাই করতেছি। তো একটা প্রশ্ন হলো ম্যাডাম ওই যে এই ফাইবারে আপনার এই যে গিগের যে ব্যাপারটা আর কি, তো গিগ আমরা যারা নতুন আর কি মানে আমরা ফ্রেশ, ধরেন আহ, আপনারা তো অনেক পুরানো, মানে যা আমাদের মধ্যে অনেকে আছে যে কাজ করে অলরেডি, আমি তো একদম মানে ফ্রেশই একদম একেবারে এই লাইনে একেবারে একেবারে আনপুরা আর কি। তো সেই হিসাবে আপনার ওই গিগের যে জায়গায় যে আপনি বললেন যে কতগুলা সরি আপওয়ার্কে ওই যে পয়েন্ট দরকার আছে, পয়েন্ট না হইলে আমি ওইটাকে মানে পাবলিশ করতে পারবো না। তো এখানে কি করা যায় এটা? ওই যে পয়েন্ট না থাকলে সরি। পাবলিশ করা যাবে না এটা তো বলি নাই নবী ভাই, আপনি ক্লাস ভালো মতো শুনেননি বা বুঝতে পারেননি। আচ্ছা। ও আপওয়ার্কে তাহলে হচ্ছে, আমি শেষ করি। জি। আপওয়ার্কে কাজ পাওয়ার হচ্ছে দুটো অপশন, একটা হচ্ছে ম্যানুয়ালি আপনি জব সার্চ করতে পারেন, অথবা আপনি হচ্ছে প্যাকেজ করে রাখতে পারেন। তো প্যাকেজের যে আচ্ছা বিষয়টা সেটা হচ্ছে আমরা যেটা আপওয়ার্ক প্রজেক্ট দিয়েছি সেটাকে প্যাকেজ করা, মানে আমাদের সার্ভিসটাকে আমরা হচ্ছে প্যাকেজ করে রেখেছি, ওখান থেকে বায়াররা আমাদেরকে হায়ার করবে, এটা একটা ওয়ে। আরেকটা আচ্ছা ওয়ে হচ্ছে আপনি ম্যানুয়ালি জব সার্চ করে নেবেন। তো ম্যানুয়ালি জব সার্চ করে ওই জবের জন্য বিট করতে হলে ওখানে হচ্ছে আপনার কানেক্টেড প্রয়োজন হয়। তো ওই আচ্ছা। কানেক্টটাই হচ্ছে ভার্চুয়াল টোকেন। তো এখন যেহেতু আপনার ইয়ে তা নাই, ওই ডলার হুম নেই বা পারচেস করতে হুম পারছেন না, তো সেক্ষেত্রে আপনার হুম। প্রয়োজন নেই, ম্যানুয়ালি জব সার্চ করার প্রয়োজন নেই। আপনি ও হচ্ছে যেভাবে আমি দেখিয়েছি প্রজেক্ট দেন, প্রজেক্ট র্যাঙ্ক করুক, ওখান থেকে অর্ডার আসুক, এরপর আপনি আপনার আপওয়ার্কের ইনকাম দিয়েই হচ্ছে পরে কানেক্ট পারচেস করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি ওভাবে ট্রাই করি। আমি তাহলে লিঙ্কডইনে আজকে দেখি আজকে, ঠিক আছে। পরবর্তীতে আমি আবার কন্ট্যাক্ট করে আমি আপনাকে আপডেট দেবো আর কি। ঠিক আছে। ঠিক আছে। শফিক ইসলাম।
জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি সালাম। একটা প্রবলেম এর মধ্যে আছি যে ওই যে পিন্টারেস্টে যেটা বলছিলাম আমি পিন দিচ্ছি একই হাতে কিন্তু হচ্ছে না বোর্ডে। আচ্ছা, আপনি ইয়ে দেখান তো, আমাকে স্ক্রিনটা শেয়ার করে দেখান। ওয়েট, আমি হচ্ছে শেয়ার অপশনটা অফ করে রেখেছি। হ্যাঁ, এখন করেন। তো হচ্ছে না কেন স্ক্রিনে এত দেখা হচ্ছে না। পারমিশন দেওয়া আছে, ট্রাই করেন। এই যে এগুলো আমি পিন দিয়েছি দেখেন। তো এই যে এইটা যেমন প্রথমে একটা দেখা যাচ্ছে যে লাস্ট আইটেম এটা তো মানে আর হচ্ছে যে ম্যাঙ্গো আইটেমের জুস এরিয়া, তো ওখানে যাওয়ার কথা একই এত, এটা যাই নাই। আচ্ছা, আমি আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওটা অ্যাপ্রুভ করেন। এখানে সেভড অপশনে যান তো। আচ্ছা, হয়েছে। ওয়েট, আপনার বোর্ড হচ্ছে এই কয়েকটা, তাই তো? 3 4 5 6টা। এর মধ্যে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ, এটা কি ম্যাঙ্গো? ম্যাঙ্গো রেসিপিস, গিফট আইটেম, গ্রামীণ আর্ট সিনারি, আর্ট ডেকোরেশন, গ্র্যান্ড ওপেনিং। আচ্ছা, কি প্রবলেম এখন বলছেন আপনি? যে ম্যাঙ্গো রেসিপির মধ্যে যেই গিকটার যাওয়ার কথা এই বোর্ডের ভিতরে যায়নি, সেটা প্রশ্ন ছিল? জি জি। আমি তো দেখতে পাচ্ছি এখানে আছে। আছে। এই যে এই দুইটা গিক তো আছে। কিন্তু আরেকটা যে দিয়েছি আমি আরো, এই বোর্ডের ভিতরে আরেকটা গিক, সরি, আরেকটা পিন পাবলিশ করেছিলেন। যে ম্যাঙ্গো রেসিপি যেটা, ওটাও তো দেওয়া আছে, এর মধ্যেই দেওয়া আছে তো। বুঝিনি কথাটা। ম্যাঙ্গো রেসিপি এটা হচ্ছে আপনার বোর্ড, ঠিক আছে? জি, এর মধ্যে আপনার দুইটা পিন পাবলিশ করা আছে। তো আপনার এখন প্রশ্ন কি, আপনি আরো বেশি পিন পাবলিশ করেছিলেন, সেগুলো নেই? আবার ওই ইয়াতে যান, পিনে যান, তাইলে পরে বোঝা যাবে। ওটা তো একই জিনিস আমি দিয়েছি। এই যে ম্যাডাম এই যে কোনটা ডিভাইস, ডিফারেন্ট টাইপ অফ ম্যাঙ্গো? জি জি জি, ওটাও তো একই জায়গায় যাওয়ার কথা না। একই জায়গায় কিভাবে যাবে? এখানে আপনি আলাদা কিওয়ার্ড দিয়ে হচ্ছে আরেকটা বোর্ড তৈরি করেছেন, ডিফারেন্ট টাইপস অফ ম্যাঙ্গো রেসিপিস। এই নামে হচ্ছে আপনি একটা বোর্ড তৈরি করেছেন, তো এই বোর্ডের মধ্যে যেই পিনগুলো আপনি পাবলিশ করেছেন সেগুলো এখানে দেখাচ্ছে। বোর্ড তো দুইটা আলাদা, একটা হচ্ছে শুধু ম্যাঙ্গো রেসিপিস আর একটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ম্যাঙ্গো রেসিপিস। বোঝা গেছে। ঠিক আছে, এখানে আলাদা বোর্ড। আপনি যখন পিন পাবলিশ করেন, যেই বোর্ডটা আপনি সিলেক্ট করেছেন সেখানেই হচ্ছে সেটা দেখাচ্ছে। আচ্ছা, আমার যেটা প্রশ্ন হলো যে আমি যে নতুন করে যখন ইয়া দিব, পিন দিব, তাহলে ওই যে আমার যেটা আরেকটা নতুন আর কি প্রশ্ন, যে আমি একটা বাইরে কোনো সুন্দর একটা সিনারি ছবি তুললাম, সেখানে ছবি তোলার পরে ওই যে টাইটেল না হলে দিলাম, দিতে পারলাম, কিন্তু তারপরে ওই যে আপনার ডেসক্রিপশনে দেওয়া গেলো, কিন্তু ওই যে লিঙ্ক আইটেম, যে লিঙ্ক আছে না, লিঙ্ক যেটা চাচ্ছে এতে, ডেস্টিনেশন লিংক, হ্যাঁ। ওই লিঙ্কটা আমি কিভাবে দেবো আমার নিজস্ব এতে ছবিতে? তো নিজস্ব ছবি ওখানে লিংক ছাড়া পাবলিশ করে দিবেন। ওখানে তো আপনি কাউকে কোথাও নিতে চাচ্ছেন না। ডেস্টিনেশন লিংক আমরা কখন ব্যবহার করি? যখন আমরা কোনো একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে ট্রাফিক জেনারেট করতে চাই। তা আপনার ওই সিনারি দিয়ে তো আপনি কোথাও হচ্ছে কাউকে ড্রাইভ করতে চাচ্ছেন না, তাই না? জি জি এমন জি। যদি হতো যে আপনার একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনি ফটোগ্রাফি রেলিভেন্ট হচ্ছে একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনি আপনার ভিউজ বাড়ানোর জন্য বা ওখানে আপনি হচ্ছে ভিজিটর বাড়ানোর জন্য আপনি হচ্ছে মার্কেটিং করছেন, ছবিগুলো আপনি পিন্টারেস্টে মার্কেটিং করছেন, তো সেই ক্ষেত্রে আপনার ওই ফটোগ্রাফির যে ওয়েবসাইটটা আছে সেটার লিঙ্কটা আপনি দিতে পারতেন। তো আপনার তো এখন ওইরকম কিছু নেই। না না না। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে আহ, ইয়ে করে দেন, এমনিতে লিঙ্ক ছাড়াই পাবলিশ করে দেন। আচ্ছা ঠিক আছে।
ঠিক আছে। দেখি আপনার কি পিন্টারেস্ট অ্যাকাউন্ট বানিয়েছেন। পিন্টারেস্ট অ্যাকাউন্টের সাথে তো আপনার কন্টেন্টের কোনো মিল নাই। আপনার এখানে নাম হচ্ছে শফিক টেক ওয়ার্ল্ড, আর আপনি এখানে কি বলছেন যে শফিক টেক ওয়ার্ল্ড ইজ এ সোশ্যাল মিডিয়া এজেন্সি, উই ডিল ইন অনলাইন ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া পেজ বুস্ট, অটোমেটিক চ্যাটবোর্ড সেট আপ, বিজনেস, এইসব কাজ আপনি করতেছেন। আর আপনি পোস্ট করতেছেন কি ম্যাঙ্গো রেসিপি। তো এটা হলো আপনার নিশের সাথে আপনার কন্টেন্টের মিল আছে? প্রশ্নের উত্তর দিতে হবে, কমিউনিকেট করেন আমার সাথে। শফিক ভাই, তো আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন না? জি জি পাচ্ছি, শুনতে পাচ্ছি। আপনার নিশের সাথে আপনার কন্টেন্টের মিল নেই। আচ্ছা ঠিক আছে, যদি সোশ্যাল মিডিয়া এজেন্সি এই টাইপ তৈরি করেন তো সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া রেলিভেন্ট পোস্টগুলো করবেন। আর যদি এরকম রেসিপি টেসিপি শেয়ার করেন তো সেক্ষেত্রে রেসিপি রেলিভেন্ট হচ্ছে আপনার প্রোফাইলটা সেট আপ করবেন। আচ্ছা, ওইটা তো চেঞ্জ করা যাবে। চেঞ্জ করার দরকার কি, নতুন একটা সেট আপ করে নেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আর একটা আছে যে আমি একটা ইয়ে বানাইছি, ওই যে আমি তো ফাইবারে গিগ দিই নাই, কিন্তু একটা বানাইছি, এটা একটু দেখে দিবেন কিনা, টাইটেল সহ। দেখান, এই যে স্ক্রিন শেয়ার করেন। এটা একটা এই টাইপের বানাইছি, আর এর সাথে এটা কি ফেসবুক বিজনেস প্ল্যান? টাইটেল। বিজনেস প্ল্যান মানে কি? স্পেলিংও তো অনেক ভুল, ক্রিয়েট বানান ভুল, ডিজাইন বানান ভুল, ভালো হয়নি, ইমেজ ভালো হয় নাই। প্ল্যান, বিজনেস প্ল্যান নামে তো এখানে কোনো সার্ভিসই নাই। এখানে মূল সার্ভিসটা কি? ফেসবুক বিজনেস পেজ সেটআপ বা বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন, এটা হচ্ছে সার্ভিস। এখানে প্ল্যান তো আপনি দিচ্ছেন না। বুঝতে পেরেছেন শফিক ভাই আমি কি বোঝাতে চাচ্ছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। গিগ ভালো মতো রিসার্চ করেন। আপনার এখানে ঘাটতি রয়ে গেছে এখনো, আপনি ভালো মতো গিগ রিসার্চ করেন নাই। যে সার্ভিসটা দিচ্ছেন সেটা নিয়ে খুব ভালো মতো অন্যান্য সেলারদের গিগগুলো রিসার্চ করেন। আর আচ্ছা, স্পেলিং মিস্টেক, গ্রামাটিক্যাল মিস্টেক এগুলো যেন না হয়, এগুলোর ব্যাপারে হচ্ছে সতর্ক থাকবেন। আর আমরা যখন একটা টেমপ্লেট ডিজাইন করি এখানে টেক্সটের অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে যে এলিমেন্ট গুলো থাকে এগুলোর একটা অ্যালাইনমেন্ট হচ্ছে আমাদের মেনটেন করতে হয়। ঠিক আছে, এগুলো একটু সুন্দর মতো ডিজাইন করতে হয়। কালার কম্বিনেশনও ম্যাটার করে, যে কোন কালারের সাথে কোন কালারটা ম্যাচ করছে সেটা একটু মাথায় রেখে ভালো মতো ডিজাইন করবেন। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আর কিছু? আর আরেকটা প্রবলেম আছে, যে আমার ওই যে লিঙ্কডইনের যে আমি যেটা করছিলাম, ওটা নতুন ইমেল দিয়েও তো আমার হলো না। প্র- নতুন আবার বলেন, প্রশ্ন বলেন, সুন্দরভাবে বলেন। বলছিলাম যে লিঙ্কডইনে একটা দেখাচ্ছে আমার, কি দেখাচ্ছে? দেখাচ্ছে বললে আমি কিভাবে বুঝবো? লিঙ্কডইনে আমার লেখা দেখাচ্ছে, আমি তো ওপেন করছি কিন্তু। আমি লিঙ্কডইনটা একটু ওপেন করি, ওপেন করাই আছে, আমি তো করলাম ওপেন, তো ওইটা একটু আমার হচ্ছে, লেখাটা যাচ্ছে না, যে ইওর ইমেইল ইজ। স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন অফ করে দিয়ে বললে আমি কি বুঝবো? এই যে ম্যাডাম দেখেন, ম্যাডাম দেখেন, এই যে লেখা দেখা, এই যে ইমেল আর নট গেটিং ফ্রম ওয়ান টু ওয়ান অফ ইওর ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস আপডেট, হ্যাঁ আপডেট অ্যান্ড কনফার্মে যান তো দেখি কি আসে। এটা আমি নতুন করে দিয়েছি আমি ইমেল, কিন্তু সেটা তো কাজ হচ্ছে না।
আমি নতুন করে একটা দিয়েছিলাম। দাঁড়ান, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। লিঙ্কডইনের পাসওয়ার্ডটা দেন এখানে, লিঙ্কডইন অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেন। আচ্ছা, দিচ্ছি। ঠিকঠাক দিয়েছেন? দিলাম তো। রাইট পাসওয়ার্ড না বলছে ওরা, ঠিকঠাক ভাবে দেন। আপনার পাসওয়ার্ড ভুল বলছে, রিসেট করেন পাসওয়ার্ড। রিসেট ইওর পাসওয়ার্ড, ওই অপশনটা, এটা না, হ্যাঁ এটাতে যান। নেক্সট করেন, ওইখানে না, এখানে নেক্সট করেন। তো কিছুই লেখা আসে না। একই লেখা ঘুরে ঘুরে আসছে আমার। পাসওয়ার্ডটা ঠিকভাবে দেন, আপনি পাসওয়ার্ড ভুল দিলে তো এরকম আসবেই। পাসওয়ার্ড তো দিচ্ছি। কয়বার পাসওয়ার্ড সেট করেছেন? এখানে দুইটা পাসওয়ার্ড দেখাচ্ছে। ওই যে পরে আবার নতুন করে দিতে বললেন, আমি দিয়েছি একটা। এই যে উপরেরটা আগে দেওয়া ছিল, নিচেরটা। লেখেন ঠিকভাবে, পাসওয়ার্ডটা লেখেন। বুঝতে না। রাখেন, ছাড়েন, আপনি ছাড়েন। মেইল অ্যাড্রেসটাতে যান, ওখানে কোড পাঠিয়েছে, কোডটা বসান। এই ব্রাউজারে মেল, জিমেলটা অন করা, জি জি, এখানে সাইন ইন করা, ঠিক আছে। আপনি ছাড়েন। আছে। এখানে নতুন পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। এটাকে সেম পাসওয়ার্ডটা রিটাইপ করবেন এখানে, আর শো ঠিক আছে। করবেন না, ক্লাস রেকর্ড হচ্ছে। ধীরে সুস্থে আস্তে আস্তে দেন। ঠিক আছে।
দেওয়া হয়েছে। সাবমিট করেন। এটা যাব গো টু হ্যাঁ, লিঙ্ক। যান যান। এখানে তো হচ্ছে। দাঁড়ান, টু স্টেপ ভেরিফিকেশনের দরকার নাই, আমরা এখানে চলে আসি। এখানে নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছেন, দাঁড়ান একটা রিফ্রেশ দিয়ে নিই। ওয়েট। লেখেন, ওই পাসওয়ার্ডটা লেখেন, নতুনটা। কি? ঠিক আছে, হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ। আমার আর কি নাই আর কিছু। এখানেও দেখাচ্ছিল আগে। না, এখানে দেখাচ্ছিল না, ওই যে আমি মাই নেটওয়ার্কে যখন যাচ্ছিলাম তখন দেখাচ্ছিল। মাই নেটওয়ার্ক। আচ্ছা, যান তো দেখি। না, এখন আর দেখাচ্ছে না। ঠিক আছে, ধন্যবাদ। স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। আর কোনো প্রবলেম? না। আশরাফ আলী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে ম্যাম, আমি আসলে লিঙ্কিংটা সঠিক মতো খুলতেই পারি নাই। যতবারই জিমেল আইডি দিয়ে করি, মানে ওইখানে দিয়ে অপশন করি, তখনই ওইটা অন্যরকম দেখাইতেছে, মানে এটা আসতেছে না। ক্লাস ভিডিও ভালো মতো দেখেছেন? হ্যাঁ, ওইটা দেখে দেখে কয়েকবার ট্রাই করছি, কিন্তু ওইখান থেকে মানে মেনুটা আসতেছে না। কি আসতেছে না? আপনি কি জয়েন নাও করেছেন না সাইন ইন করেছেন? আমি সাইন ইন করেছি। নতুন অ্যাকাউন্ট করতে গেলে কি সাইন ইন করতে হবে বলেছিলাম? ক্লাস ভিডিও তো দেখেন ও, নাই, মিথ্যে মানে বলছেন। আমি দেখছি, দেখার পরে ওইটা বারবার ট্রাই করছি, মানে কিছু দূর আগাইছে, আগানোর পরে যে যেখানে কি জিমেল আইডি দিয়ে নতুন করে মানে আইডি ভেরিফিকেশন চায় না, ওইখানে যাওয়ার পর আর কি ওই জিমেল আইডিতে যখনই আমি অন করি, ওইটা কি আসে না। আপনার লিঙ্কডইন আইডি তৈরি হয়েছে? উম, না, সম্পূর্ণভাবে তৈরি হয় নাই। আচ্ছা, আপনি যখন মেইল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে জয়েন করেছেন, এরপর মেইল অ্যাড্রেসে হ্যাঁ, ভেরিফিকেশন কোড আসেনি, আপনার ভেরিফিকেশন হয়নি। ভেরিফিকেশন কোড আসছে অনেকগুলা, মানে আমি একবার ট্রাই করছি, করার পর ওইটা করে প্রথমে বুঝে সারি নাই, পরে আবারও দেওয়ার পরে যে কটা অপশন আসছে কয়েক সেকেন্ড টাইম আর কি, ওইটার ভিতরে আমি ওইটা আর কি দিতে পারি নাই। তার মানে হচ্ছে মেইল ভেরিফিকেশন হয়নি। না। তো মেইলটা ভেরিফাই করেন। মেইলটা ভেরিফাই করলে পরে আপনি হচ্ছে ওই ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এরপর প্রোফাইল সেটআপ বা প্রোফাইল এডিট যে কোনো টাইমে করা যায়, কিন্তু আগে তো প্রোফাইলটা তৈরি করে নিতে হবে। জি। ক্লাস ভিডিওটা আপনি আরেকবার ভালো মতো দেখেন। আমার মনে হয় আপনার বোঝার ল্যাকিংস রয়ে গেছে। ঠিক আছে, ভিডিওটা ভালো মতো আরেকবার দেখেন। আপনি কি ফোন ইউজার? জি, ক্লাস ওইভাবে আপনি ভিডিওটা যেভাবে অপশন গুলো দেখান, দেখাচ্ছেন ওইভাবে দেখেন। ক্রোম ব্রাউজার থেকে আসে করবেন। না। ক্রোম ব্রাউজার থেকে, ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইট অন করে ফোনটা রোটেট করে ধরবেন, আমি যেভাবে দেখাই এক্স্যাক্টলি ওইভাবেই আসবে। আমি বুঝতে পারতেছি না আসলে। ক্রোম ব্রাউজার চিনেন? ফোনের ক্রোম ব্রাউজার।
হ্যাঁ, ওটা চিনি। ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপ করবেন লিঙ্কডইন। আমি যেভাবে হচ্ছে একটা ব্রাউজার ওপেন করে লিঙ্কডইন টাইপ করেছিলাম ওভাবে লিঙ্কডইন টাইপ করবেন। তো ওখানে লিঙ্কডইনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওখানে ক্লিক করবেন। এরপর ওখানে জয়েন নাও বাটন দেখবেন উপরে, সাইন ইন জয়েন বা সাইন আপ সাইন ইন এই ধরনের বাটন থাকবে। জয়েন অথবা সাইন আপ যেই বাটন থাকবে ওখানে ক্লিক করবেন। ক্লিক করে নতুন মেইল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, দিয়ে অ্যাকাউন্টটা সেট আপ করে নেবেন। ইমেল ভেরিফিকেশন চাইবে, মেলটা ভেরিফাই করে নিয়ে পরে নেক্সট স্টেপগুলোতে যাবেন। জি আচ্ছা। আরেকবার ট্রাই করে দেখেন, অথবা মেইল জি অ্যাড্রেস আচ্ছা। চেঞ্জ করে দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট সেট আপ করার চেষ্টা করেন। ক্লাস ভিডিওটা কয়েকবার দেখে নেবেন আপনি। জি আচ্ছা। আচ্ছা, এটা কে? ফারজানা রিহা, বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আজকে মনে হয় আপনাকে নতুন দেখছি ক্লাসে। না ম্যাম, আমি ফার্স্ট থেকেই ছিলাম। হ্যাঁ বলুন। ম্যাম, আমার প্রবলেমটা সেম প্রবলেম, মানে এর আগে অনেকবার বলা হয়েছিল যে লিঙ্কডইনে বিজনেস পেজটা আমি ওপেন করতে পারতেছি না। তো কানেকশন আপনি কতজন? তখন 50 ক্রস করে ফেলছে, আপনি তখন আমাকে বলছিলেন যে মানে 50 ক্রস করতে হবে। তো আমার তো এখন 50 ক্রস করে ফেলছে, কিন্তু আমি এখনো এটা ওপেন করতে পারতেছি না। আর হচ্ছে যে ভেরিফাই যে অপশনটা আপনি আগে আপুকে বললেন, সেম জিনিসটাই আসতেছে যে ওটা ভেরিফাই করতে হবে। এমন তো কিছু। মেইল অ্যাড্রেস তো ভেরিফাই করতে হবে, তারপরেই না সব কাজ। আপনার মেইলটা তো প্রথমেই ভেরিফিকেশন করা দরকার ছিল। ম্যাম, আপনি যদি একটু আমার এটা একটু দেখতেন আর কি, কারণ জিনিসটা নিয়ে আমি অনেকদিন ধরে আসলে। কিসে জয়েন আছেন? ক্লাস করছেন কিসে? ল্যাপটপে। স্ক্রিন শেয়ার করেন। জি। ম্যাম, আমি শেয়ার করে ফেলেছি। আপনার ইয়ে এমন কেন? এই যে ভেরিফাই তো করেন নাই, ওয়ার্ক প্লেস ভেরিফাই করতে বলছে তো ভেরিফাই করেন। আপনার এখানে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন চাইছে, তো সেটা করেন, করে নেন। এই যে ভেরিফাই ইউর আইডেন্টিটি উইথ পার্সোনা এই অপশনটাতে যাবেন। যাওয়ার পর ফোন থেকে হচ্ছে এটার ভেরিফিকেশনটা করতে হবে। আপনি যান, আমি দেখিয়ে দিচ্ছি। ভেরিফাই ইউর আইডেন্টিটি উইথ পার্সোনা এটাতে ক্লিক করেন। জি। এখানে দেখেন ইনস্ট্রাকশনে বলা আছে যে ইউজ ইউর মোবাইল ডিভাইস টু ভেরিফাই, ফলো দ্য ডিরেকশনস টু ভেরিফাই ইউর আইডেন্টিটি ইউজিং পার্সোনা অন ইউর মোবাইল ডিভাইস। দ্য জি। লিঙ্কডইন অ্যাপ ইজ রিকোয়ার্ড, ডাউনলোড দ্য লিঙ্কডইন অ্যাপ। আপনার ফোনে লিঙ্কডইন অ্যাপ নামানো আছে? ফোনে লিঙ্কডইন, সরি ম্যাম, এটা এখন মানে নামানো নেই ফোনে। ফোনে লিঙ্কডইন অ্যাপটা ইনস্টল করেন। ইনস্টল করার পর এখানে কিছু ডিরেকশন দেওয়া আছে যে ওপেন দ্য ক্যামেরা অ্যাপ অন ইউর ফোন, তারপর স্ক্যান দ্য আচ্ছা। কিউআর কোড টু দ্য লেফট, ফলো দ্য স্টেপস অন ইউর ফোন। আপনার ফোন থেকে এটার ভেরিফিকেশনটা করতে হবে। ঠিক আছে, লিঙ্কডইন আচ্ছা ম্যাম। অ্যাপটা আগে ডাউনলোড করে নেন। এরপর এখানে এসে এই কিউআর কোডটা হচ্ছে ফোন থেকে স্ক্যান করবেন। এরপরে ওখানে কিছু স্টেপ বলবে। আপনার যে স্মার্ট কার্ড যেটা আছে জি ওইটা জি। ক্যামেরা অন করে ওই স্মার্ট কার্ডের ছবিটা হয়তোবা ক্লোজলি দেখাতে হবে। তো ওরা ওটা জি। স্ক্যান করে নিবে, ফ্রন্ট পেজ ব্যাক পেজ দু পেজের ছবি। বা আপনার সেলফিও চাইতে পারে, তখন আপনি যেই অবস্থায় আছেন ওখানে মানে আপনার ফেসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এরকম একটা সেলফিও সেখানে দিয়ে আপনি এটা ভেরিফিকেশন করে নেবেন। এরপর বাকি কাজ। জি ম্যাম। থ্যাঙ্কস ম্যাম। আচ্ছা। আল্লাহ হাফেজ। লুৎফুন্নাহার। জি, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম, আজকে তো অনেক প্রশ্ন, তাই একটু বলি যে আমাদের প্রথমেই আহ, আমাদের ফাইবার বা আপওয়ার্কে যে ইমেজ এসইউ তে আমি মোবাইল থেকে অথর্স বা মানে ওই ইউজার নেম, প্রোফাইল ইউআরএল এগুলো তো দিতে পারছি না। মোবাইলে অন্যগুলো হচ্ছে আর কি এসইওটা। প্রয়োজন নেই আপু, ওটা আচ্ছা, একেবারে ম্যান্ডেটরি না। জি। আর আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ওই একটা অ্যাপস নামিয়ে তারপরে কিছুটা করলাম। তো আমরা এসইওটা করি, ধরেন আমাদের যে আই উইল ডু দিয়ে যে শব্দগুলো ওগুলো কি পরবর্তীতে যে আপনি যখন ইয়াতে গিগ গিগ দিয়ে সেখানে পেস্ট করেন। হ্যাঁ, একটা তো হলো ছবিতে ইমেজে পেস্ট করা, সেটা ছাড়া যখন আপনি করতে দেখালেন যে পেজে গিয়ে আই উইল ডুর জায়গায় ওইটা আমরা নোটপ্যাড থেকে এনে পেস্ট করছি। তো সেখানে আর কি লেখা আসে যে টাইটেল ক্যান কন্টেইন লেটার্স এন্ড নাম্বারস অনলি, এরকম একটা লাল লেখা আসে নিচে। মুছে আবার টাইপ করে লেখেন, কপি টাইপ পেস্ট করে। না করে টাইপ করে লেখেন। আচ্ছা, আমি একটা জিনিস এখানে মনে প্রশ্ন আসলো যে ইমেজ যখন আমি এসইও করলাম তখন যদি আই উইল ডু দিয়ে যে কয়টা শব্দ, ধরেন আমার 80টা শব্দ ছিল, কিন্তু আমি যদি পেস্ট লিখতে যাই পেজে, তখন যদি আমি একটা দুটো শব্দ কম দিই তাতে কি সমস্যা হবে? এক্সাক্ট ওইটাই দেওয়ার চেষ্টা করবেন। জি। আচ্ছা, আমি এখন যেটা বলতে চাচ্ছি যে আমি এটা যখন পেস্ট করলাম ওখানে একটা লাল লেখা আসছিল, যেটা আপনার মানে ক্লাসেও দেখছি যে আপনার করার পরেও কিন্তু এরকম লেখা আসছিল লাল রঙের, টাইটেল ক্যান কন্টেইন লেটার্স। কিন্তু পরবর্তীতে শেষ পর্যন্ত ওই পেজটা সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে উপরের দিকে মানে এই যে গট ইট, নেক্সট নেক্সট দিছে, আমাদের কোনো নেক্সট বা গট ইট আসে নাই। উপরে আসার পরে যে প্রাইসিংটা আর আসে না। আপনার প্রথম যে স্টেপটা সেটা সেভ হয়েছে, নাকি ওই টাইটেলের জন্য ওখানে আটকে আছেন আপনি? না, টাইটেলের ওটা নিচে লাল ছিল, কিন্তু এর আপু, পরবর্তীতে লাল সম্পূর্ণ। নীল না, আমি কি বলছি সেটার অ্যান্সার দেন। আমার যেটা লেখা ছিল সেখানে বলেছিল যে শর্টার টাইটেলটা হচ্ছে বায়ারদেরকে বেশি অ্যাট্রাক্ট করে, এটা লেখা ছিল। আর আপনার যেটা লেখা ছিল সেখানে বলছে যে আপনি কিছু নাম্বার বা কিছু স্পেশাল ক্যারেক্টার ইউজ করেছেন, এগুলো থাকতে পারবে না। তো সেক্ষেত্রে আমি কি ডিরেকশন দিচ্ছি সেটা শুনেন। আপনি হচ্ছে টাইটেলটা হুবহু কপি না করে টাইপ করে লেখেন। আর তারপরেও যদি না নেয়, যদি কোনো পাংচুয়েশন মার্কস আপনি ইউজ করে থাকেন, যেমন ফুল স্টপ বা কমা ইউজ করে থাকেন, ফুল স্টপ কমা ব্যবহার করবেন না টাইটেলে। আপনি কি ফুল স্টপ দিয়েছিলেন? জি, কমাও দিয়েছি। ওই দুটা পাংচুয়েশন মার্ক উঠিয়ে দেন, নিয়ে নিবে। আগে আপনাকে ফার্স্ট স্টেপটা সেভ করতে হবে, তারপর আপনার প্রাইস আসবে, তো পরের ফার্স্ট স্টেপ স্টেপটা আসবে। কি ওই উপরে যে সেভ লেখা আছে ওই সেভ দিব নাকি নিচে এসে সেভ? নিচে কন্টিনিউ করবেন, কন্টিনিউ, সেভ না, কন্টিনিউ। হ্যাঁ, এটা তো মানে ওই টাইটেলের পরে আরো অনেকগুলা স্টেপ শেষে সেভ করব নাকি টাইটেল দিয়েও নিচে এসে সেভ করব? আপু, আমি ক্লাসে যেভাবে দেখেছি ওইভাবে করেন। হ্যাঁ, ওইভাবে তো টাইটেলের পরে অনেকগুলো স্টেপ শেষ করে সেভ এন্ড কন্টিনিউ, ওটাই তাহলে করেন। যদি আসে আর কি প্রাইসিংটা। তো আরেকটা জিনিস এখানে আমার বেশ কয়েকটা সমস্যা, সেটা হলো যে এই যে সার্ভিস টায়ার অপশনটা, সেখানে পেজ সেট আপটা যেরকম বেসিক স্ট্যান্ডার্ড সবকিছুতে আছে, অ্যানালিটিক্স এন্ড ট্র্যাকিং সেট আপ, এই ট্র্যাকিং সেট আপটা কি বিষয় যেটা ওটা আপনি স্কিপ বেসিকে করেন, নাই? ওটা লাগবে না। ও, ওয়েবসাইট ইন্টিগ্রেশনটা তো এখানে ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে এটার সাথে ইন্টিগ্রেট করে দেওয়া। যদি আপনি এই সার্ভিসটা পারেন তাহলে দিবেন, না পারলে ওটা স্কিপ করেন। মানে এটা একটু যদি বলেন আরেকটু, যে ইন্টিগ্রেট করে দিব মানে ওয়েবসাইটটা। আচ্ছা আপু, এখানে বিষয় হচ্ছে এখানে অনেক রকম সার্ভিস আসবে, হ্যাঁ। জি। তো এখানে সবকিছুতে তো আপনি দক্ষ না। আপনি যেগুলো পারেন সেগুলো আপনি পিক করবেন, আর যেগুলো পারেন না সেগুলো ফাঁকা রাখবেন, রেখে কন্টিনিউ করে যাবেন। না মানে ওয়েবসাইট যে আমরা তো শিখেছিলাম, আপনি শিখিয়েছেন যে ক্লায়েন্টের ওয়েবসাইট, তাই না? ক্লায়েন্টের মানে ওয়েবসাইট শিখিয়েছি। মানে ক্লায়েন্টের যে বিজনেস প্রোফাইল থেকে আমরা যদি ওয়েবসাইট দেয় সেখান থেকে আমরা সবকিছু নিব।
সেখানে তার ওয়েবসাইটটা মানে লিখে দিব, ওইটাকে কি ইন্টিগ্রেট বলা হয়েছে, ওয়েবসাইট ইন্টিগ্রেশন? না, ওয়েবসাইট ইন্টিগ্রেশন আলাদা জিনিস। ও আচ্ছা, তাহলে এটা তো আমরা জানি না, যেহেতু আমরা বাদ দিব। আর আর যে গুগল ম্যাপ লোকেশনটা, ওটা কি ওই যে মানে টার্গেটেড অডিয়েন্স, ওখানে যে আমরা ইয়ে করি ওই যে না, বিভিন্ন, গুগল ম্যাপ আলাদা জিনিস। ও এটা তো আমরা এখনো শিখিনি। না, হ্যাঁ, এটা আপনাদের টপিকেও নাই। আপনি যদি শেখার আগ্রহী থাকেন আপনি ইউটিউবে ভিডিও দেখে নিন। না মানে ওই যে আপনি যে আমাদেরকে এখানে দেখিয়েছেন, বেসিকে দিয়েছিলেন, ওই জন্য বললাম আর কি। হ্যাঁ। আর আর ম্যাডাম, এই যে অ্যাডভান্স সেটিংস বলতে কি কি বোঝায়? অ্যাডভান্স সেটিংস মানে? মানে এই তো আমাদের বিভিন্ন স্ট্যান্ডার্ড বা বেসিকে যে এই শব্দটা আসছে, অ্যাডভান্স সেটিংস। বলতে পারছি না আমি। আর অ্যাডভান্স কোনো সেটিংস মানে সেটিংসে গিয়ে হয়তো বা আরো অ্যাডভান্স কিছু চাইলে সেটা সেটিংস করে দিবে, কিছু ওই রকম যোগ কিছু। করা। আর কাস্টম স্টেপটা আর শপ নাও, এটা কি বুঝাচ্ছে? এটা তো অ্যাকশন বাটন। অ্যাকশন বাটন, কাস্টম কল টু স্টেপটা কি? অ্যাকশন। কল টু অ্যাকশন বাটন আপনাদের শিখিয়েছি না, সাইন আপ, বুক নাও, লার্ন মোর। এখানে হচ্ছে আপনি কি 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 বাটন দেখেছেন? কাস্টম ট্যাব মানে সিটিএ আর কি, যেটা কল টু। ওটাই তো অ্যাকশন বাটন। ওখানে হচ্ছে আপনি অ্যাকশন বাটন তার চাহিদা অনুযায়ী হচ্ছে দিয়ে দিবেন, সেট করে দিবেন পেজে। কাস্টম স্টেপটা কি এটাই? জি। আর শপ নাও বলতে কি বুঝাইছেন ম্যাডাম? শপ নাও মানে কোনো প্রোডাক্ট যখন হচ্ছে পারচেজ করার অপশন, মানে প্রোডাক্ট আপনি প্রমোট করছেন ওই পেজের মাধ্যমে, তো শপ নাও বাটনের মধ্যে দিয়ে হচ্ছে ওরা সরাসরি ওয়েবসাইটে যাবে, ওখান থেকে ওরা প্রোডাক্ট পারচেজ করতে পারবে। এটা তো পিন্টারেস্টের ক্ষেত্রে নাকি ম্যাডাম, না ফেসবুকেও আছে? ফেসবুকেও আছে। ও, তা এটা তো মনে হয় আমরা ওইভাবে বুঝি নাই, না শিখিনি শপ নাওটা। আপু এগুলো তো বাটন। এখন বাটন আপনি যেটাই সেট করেন। ও আমি আচ্ছা, আমি বাটন বাটন বাটন, হুম। বুঝতে পারছি। আর ম্যাডাম বিজনেস আওয়ারটা একটু মানে বুঝি না। বিজনেস আওয়ার না বোঝার কি আছে? আওয়ার সেটিংস দেখাই নাই আপনাদের ক্লাসে, যে সপ্তাহে 7 দিন কোন সময়ে হচ্ছে পেজটা ওপেন হবে, কখন ক্লোজ হবে। ওটাকেই বলা হয়, আচ্ছা আচ্ছা। জি, আর ম্যাডাম এই যে কন্ট্রাক্ট ইনফো হবে না কন্ট্যাক্ট ইনফো হবে? কন্টাক্ট, কন্ট্যাক্ট। যোগাযোগ। জি, তাহলে কন্ট্রাক্ট লেখা ছিল, এটা ভুল নাকি? জি। আর ম্যাডাম একটা জিনিস, যে ওই যে আমার লিঙ্কডইনে বিজনেস পেজটার জন্য যে, এখানে তো আপনি ল্যাপটপে দেখিয়েছেন, আমাকে বলছিলেন যে মানে কানেকশন বাড়ানো, কিন্তু ওখানে ইয়াটা আসতেছে না, মানে বিজনেস নামে কোনো কিছুই আসে না, বা 9 বাটন 3 বাটন আছে। আমি কি এখানে ম্যাডাম আপনাকে স্ক্রিন আপনার শেয়ার দিতে কানেকশন পারবো মোবাইল কতজন থেকে? আছে লিঙ্কডইনে? 49। 49? 49 নাকি 39 হয়েছে বোধ হয়, এরকম হবে। না না না, 43, 43 মনে পড়ছে। আমি কি এখানে স্ক্রিন শেয়ার দিতে পারবো ম্যাডাম? না, স্ক্রিন শেয়ার দিয়েন না। মোবাইল থেকে স্ক্রিনটা শেয়ার করলে ইয়ার ভিডিওর কোয়ালিটিটা খারাপ আচ্ছা হয়ে আচ্ছা যায়। আচ্ছা। তাহলে আমি আমার ইয়েটা দেই একটা, দুইটা আপনি ইয়ে। এটা একটু সার্চ করে নেন, আপনার প্রোফাইলটা একটু ভালো মতো সার্চ আমি করেন। অনেক অনেক চেষ্টা করছি, মোবাইলে এটা মনে অথবা হয় আসেনি। ইউটিউবে ভিডিও দেখে নেন যে কিভাবে হচ্ছে ইয়ে থেকে পাবেন কোম্পানি পেজটা। আচ্ছা ম্যাডাম, আমার ইয়েটা একটু দেখবেন, যে মানে লিঙ্কডইনের যে ইন্টারফেসটা আর কি, আমি জাস্ট আপনি ছবি দিতে ইয়েতে চাই। দেননি? গ্রুপে দেননি? গ্রুপে দিয়েছিলাম, ওটা তো আপনার দেখা হয়নি। আরেকবার দেন। দিব। স্ক্রিনশটটা হচ্ছে আমার যে কোনো কমেন্ট সেকশনে দেন, আচ্ছা আমার আচ্ছা। পোস্টের যে কোনো কমেন্ট সেকশনে দিয়ে হ্যাঁ, রাখেন। আমি 3টা পেজ দিব, 3টা পেজ দিব, তো দেখবেন একই একটু সাথে খেয়াল। দিবেন। একই একটা সাথে তো কমেন্টে, 3টা আছে না। একটা কমেন্টের মধ্যে দেন। 3টা পেজ কেন দিবেন? দিব এই কারণে যে আমার মোবাইলে এভাবে মানে পাশে একটা ছোট করে পেজ আছে, যেখানে পাজল বা যে এরকম আসে, শুধু মানে ওই ইয়েটা দেখাতে চাচ্ছিলাম আমি। এখানেও আমি দিতে পারি, এখনই আমি শেয়ার করে আপনাকে, জাস্ট আমার একটা দেখি, চেষ্টা করছি দেওয়ার, আসতেছে না কেন? এই যে অ্যাকাউন্ট কি রেস্ট্রিক্টেড আপনার? না না না, এরকম কিছু না, এরকম মানে রেস্ট্রিক্টেড হচ্ছে কিনা আমরা তো সেটাও বুঝতেছি না।
লগ ইন না হলে বারবার পাজল আসলে সেটাই তো রেস্ট্রিকশন। না না না, এরকম কিছু না। আমি তো ওই যে ম্যাডাম ক্রমে গিয়ে বারবার এই করছি, খুলতেছি। আচ্ছা, আমার এখানে ওই ইয়েটা আসতেছে না। এক্ষুনি আমি চেষ্টা করছি একটু চ্যাট বক্সে, নাকি এখান থেকে যাবো? ও, চ্যাট থেকে যাবো। উম, ছবি, এই যে, যেমন আমি একটা পেজ চলে গেল। এই যে যেমন এটা আমি একটা জিনিস দিচ্ছি, দেখি গেছে তুমি। এখান থেকে আমি প্রোফাইলটা খুলতে পারি, এমনি এটা আসে আর কি পাশে। আমি এখানে দিয়েছি চ্যাটে ম্যাডাম। হ্যালো। হ্যাঁ, কি প্রশ্নটা কি? যে আমি এটা দেখাচ্ছি যে এই প্রোফাইলটা ঠিক আছে কিনা। এই যে এটা তো প্রোফাইল না। প্রোফাইলে যান, তাহলে না প্রোফাইল দেখবো। এই যে এখানে যে নিচে যে পাজল বা এগুলো আছে, এখানে কোনো সমস্যা, এগুলো এভাবে তো সমস্যা গেমস নেই? আপু। হ্যাঁ, এগুলো তো কোনো সমস্যা নাই না? না। তাহলে আমি আপনাকে প্রোফাইলটা দেখাচ্ছি। ফটোস, অ্যালবাম, ডান। এটা দিয়েছি madam। ঠিক আছে নাকি? আর অ্যাড সামারিটা একবার দিয়েছিলাম, কিন্তু আবার প্রিমিয়াম লেখা আসে। আমি সেটা ঠিক করতে পারবো পাংচুয়েশন না। মার্কস এর পরে একটা স্পেস দিতে হয়। আপনার এখানে হেডলাইন যেগুলো লিখেছেন এগুলো পাংচুয়েশন মার্কস এর পরে একটা একটা স্পেস দিবেন। আমি আসলে ম্যাডাম অনেকবারই বলেছেন, পাংচুয়েশন মার্কস বলতে এখানে কি বোঝাচ্ছে? আপু, পাংচুয়েশন মার্কস মানে হচ্ছে কমা, ফুল স্টপ, এগুলোকে ওগুলাই, পাংচুয়েশন মার্কস বলে। মানে কমা দেওয়ার পরে আবার একটা স্পেস দিব? জি। ও আচ্ছা। বিরাম চিহ্ন, বাংলায় বিরাম চিহ্ন, বুঝেন? বিরাম চিহ্ন। পাংচুয়েশনটা ওটাই জানি, তারপরেও মানে এই যে, তাহলে আবার একটা স্পেস দিতে হবে। তো ম্যাডাম তাহলে এটা এখন কি মানে ঠিক আছে এই আমার প্রোফাইলটা? জি, ঠিক আছে। তো বিজনেস পেজটা কোনোভাবে আসতেছে না ম্যাডাম। আমার এখানে কোনো বিজনেস নামের কিছু আসে না মোবাইলে, ওই না জবস আসলে আসে। আপনি গ্রুপ ক্রিয়েট করেন, গ্রুপ থেকে হয়তোবা যেতে পারেন আপনি। আর হুম। বিজনেস পেজটা ম্যাডাম আমাদের কি কখন দরকার হবে? এটা আপনার কোনো কাজেই লাগবে না। এটা ও, হচ্ছে তাহলে আপনার তো এটা নিয়ে অত, ক্লায়েন্টের কাজের। তাহলে তো আমাদের মানে লিঙ্কডইন থেকে কাজ করতে, লিড জেনারেশন এগুলোর জন্য তো দরকার হবে না ম্যাডাম? না। দরকার হবে না ম্যাডাম। আমরা কি মোবাইলে লিড জেনারেশনটা করতে পারবো? পারবেন, অনেক বেশি দক্ষ হতে হবে। হুম। আর আর আমরা আর গিগটা আমি দিব, দেখাবো একটু ম্যাডাম আপনাকে। দেখান। এখানে দিচ্ছি, এটা এসইও করেছি, কিন্তু আপনি কি এখন বুঝতে পারবেন এখানে এসইও করেছি কিনা? না। ও, তাহলে তো বোঝা যাবে না। দিয়েছি ওটাই। এটা চ্যাটিং ইয়াতে সার্ভিসেস দিয়েছি। আছে। সার্ভিসেস? জি আপু, বুঝতে পারিনি। সার্ভিসেস স্পেলিংটা ভুল আছে। তাই নাকি? মাই আর সার্ভিসেস? অ্যালাইনমেন্ট ঠিক নাই। নিচে যেগুলো আপনি ইয়ে করেছেন কোনোটা হচ্ছে বোল্ড করা, কোনোটা হচ্ছে রেগুলার ফন্টে আছে, আবার একটা সারিতে নেই, আঁকা বাঁকা, আবার এক সুন্দর রেশিওতেও নাই। হ্যাঁ ম্যাডাম, এটা পুরোটা এই পাঁচটা ও পরেরটা অবশ্য আমি পরে লাগাইছি, কিন্তু এগুলো যদি
একটা ফ্রেমে আনতে পারছি না, প্রত্যেকটা আলাদা আলাদা ফ্রেম হচ্ছে। হলেও আপনি যখন এগুলো ড্র্যাগ করেন তখনই তো এখানে দেখায় যে এগুলো এটা থেকে মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা কতটুকু দূরত্বে আছে। তো ওইভাবেও তো এগুলো সেট আপ করা যায়। এটা তো দেখা যায়নি, খেয়াল। এরপর আপনি ওই যে যে ইমেজটা ব্যবহার করেছেন এটার উপর আরেকটা এলিমেন্ট এসে আছে, এটা ইয়ে করেন, রিমুভ করেন। কোনটা মানে? এখানে একটা রেক্টেঙ্গেল একটা ঘর তৈরি হয়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন না ইমেজটার উপরে? উম জি জি জি, সাদা, ওই যে একটা। হ্যাঁ, ওইটা রিমুভ করে দিবেন। উম, এখন এই পুরো পাঁচটা ইয়াকে একটা ফ্রেমে ঢুকানো যায় না ম্যাডাম? যায়, গ্রুপ করে নিবেন, একদম পুরোটা সবগুলো ইয়ে করে সিলেক্ট করে গ্রুপ করে নিবেন। এরপর এটা পুরোটা একসাথে মুভ করানো যায়। পুরোটাই তো ফ্রেমে আসে না ম্যাডাম, আলাদা আলাদা দেখি ইয়াতে আসে। আমার ক্লাসটা একটু ভালো মতো দেখেন, আমি কিভাবে করেছি জি, সেটা দেখে নিন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা। আর ম্যাডাম, যে ব্যানার স্লাইডার কি আমরা বুঝি বা এটা করেছি? না, ব্যানার স্লাইড, তাহলে তো আমরা গিগে তো এগুলাই ব্যবহার করতে গিগ পারবো। ভালো মতো রিসার্চ করেন, আমি যেটা দিয়েছি সেটা কপি করতে নিষেধ করেছি, আপনারা যেই সার্ভিসগুলো পারেন সেটা নিয়ে ভালো মতো রিসার্চ করে ওইটা নিয়ে গিগ দেন। আর এটা আমি বারবারই বলি, আমি ক্লাসে ডেমো দেখিয়েছি, ঠিক আছে? এটা হচ্ছে একটা ডেমো। এইভাবে মানে গিগটা কিভাবে পাবলিশ করতে হবে সেটার ডেমো আমি দেখিয়েছি, এটা হুবহু কপি করবেন না কেউ। আর এটাও নেসেসারি না যে সবাইকে ফেসবুক বিজনেস পেজের গিগ দিতে হবে। শাহাদাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাডাম। আমার হলো ওই যে আপনার লিঙ্কডইনে যে ইমেল ব্যবহার করছি, সেটা কি আমার ওই ফাইবারও কি সেই একই ইমেল ব্যবহার করতে হবে? না, এটার কোনো ইয়ে নাই, এটাই করতে হবে ওরকম কোনো নিয়ম নেই। নিয়ম নেই না? আমার ওই দুইটা মানে প্রথম একটা মানে লিঙ্কডইনে ইমেল একটা হয়ে গেছিল, রেস্ট্রিক্টেড হয়ে গেছিল। পরে আমি আবার আরেকটা ইমেল খুলা করছিলাম, কিন্তু পরে আবার দেখেছি যে আগে যেটা রেস্ট্রিক্টেড হয়ে গেছিল পরে এটা আবার খুলে দিছে। কিন্তু পরে যেটা করছিলাম আমি অ্যাকাউন্ট মানে ইমেলের লিঙ্কডইনে, ওইটা আবার অনেক কানেকশন পাইছিলাম, মানে 67টা। কিন্তু ওইটা এখন আবার ইয়ে ইয়ে হয়ে গেল, মানে গতকাল থেকে ওটা ওপেন হতেছে না। ওই গতকাল থেকে আবার রেস্ট্রিক্টেড? হ্যাঁ, হ্যাঁ, আবার রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তাহলে ওটা ভেরিফাই করে নেন। ভেরিফাই করা, ভেরিফাই করি নাই, হ্যাঁ ভেরিফাই করি নাই। ভেরিফিকেশন করতে হবে তো। আর নতুন যেটা মানে পুরাতন যেটা সেটা খুলে দিয়েছিল, পরে ওইটা আমার 12টা কানেকশন আসছিল। তো আপনি ওইটা ইয়ে রিকভারি না করে আরেকটা কেন ওপেন করেছেন? না, ওইটা তো প্রায় 1 সপ্তাহ 10 দিনের মতো বন্ধ ছিল, তো এই জন্য তাই পরে আর কি আমি করবো আপনাদেরকে ক্লাসে কি বলেছিলাম, যে আমরা এনআইডি ভেরিফিকেশনের জন্য পেপার সাবমিট করার পর 21 দিন ওয়েট করব, সেটা বলিনি? হ্যাঁ, হ্যাঁ বলছিলেন, কিন্তু আসলে এই নাই, মনে নাই, মনে ছিল না। আপনারা ইনস্ট্রাকশন ফলো করেন না, এই জন্য আর কি বলবো আপনাদের, কিছুই বলার নাই, আমিই ব্যর্থ। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? এখন ম্যাডাম কি পুরাতনটা যদি হয় আবার ওটাই করবো, না নতুন যেটাই করছি সেটা ওটা কোনটা ভালো আপনার হয়? চয়েস, আপনার ফাইবার চয়েস। আপওয়ার্ক হইলে হবে না, যে কোনো? আচ্ছা ঠিক আছে ম্যাডাম। মাসুদ হাসান। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাডাম, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে
অফিসিয়াল কাজে আমি অনেক সময় বেশি ব্যস্ত থাকি। তো এই যে যে প্র্যাকটিস গুলো সঠিকভাবে আমি করতে পারতেছিলাম না। তো এই কিছুদিনের মধ্যে হয়তো আমি একটু ফ্রি হব। এই রেকর্ডেড ভিডিও গুলো সঠিকভাবে থাকবে কিনা, এটা আমার প্রশ্ন ছিল। ভিডিও, জি ক্লাস জি, এই যে ভিডিও, রেকর্ডেড। জি জি। ক্লাস ভিডিও ওইভাবেই থাকবে যদি কোনো কারণে ইউটিউব না ডিলিট করে দেয়। জি, এটা আনুমানিক কতদিন থাকবে? ফরএভার। পরিবার, জি। ধন্যবাদ ম্যাডাম। আমি আহ, আপনার ধৈর্য এবং এইগুলোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার ধৈর্য হারা হয়ে যায় মাসুদ ভাই মাঝে মাঝে। হ্যাঁ, কারণ হলো যে যে আমরা অনেক সময় গিগ বুঝি না, পাঞ্চুয়েশন বুঝি না। হ্যাঁ, এই জিনিসগুলোতে মনে হয় যে আহ, মানে আমরা উম, কতটা আনস্কিল। তো এই জন্যই আপনাকে ধন্যবাদ জানাই যে আসলে কতটুকু ধৈর্য হইলে, ধৈর্য ধারণ করলে যে এই ক্লাসগুলোকে কন্টিনিউ করা যায়। জি ধন্যবাদ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ মাসুদ ভাই। জি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? বদিউন নবী, প্রশ্ন ছিল নাকি আপনার? বদিউন নবী। ম্যাডাম, জি শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওই যে ওইটা আমি পাইছি আর কি, ওই যে আপনি যেভাবে বলছেন ওইভাবে কপি করছি এবং ওখানে একটা ছবিও লাগাইছি আর কি। তো যদি খুব একটা ভালো হয় নাই, এখন এটাকে আমি পাবলিশ করবো কেমন করে, কোথায় দেখাবো? আমার প্রোফাইলে পাবলিশ অ্যাজ, এখানে বদিউল নবী টেক ওয়ার্ল্ড সেটার মধ্যে অ্যাকাউন্ট আছে। এখন পাবলিশ টু ইন্ডিভিজুয়াল আর্টিকেল, লার্ন মোর অ্যাবাউট হাউ টু গেইন অ্যাক্সেস টু নিউজ লেটার্স, কোনটা যাবো, কিভাবে কি করবো পাবলিশ করার জন্য? ক্লাস ভিডিওটা দেখেন কিভাবে পাবলিশ করেছি, ওখানে দেয়া আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা ঠিক আছে, তাহলে ক্লাস ভিডিওটা দেখ। আর আরেকটা প্রশ্ন আমার ছিল, সেটা হচ্ছে ম্যাডাম ওই যে এই এইখানে যে আপনার ক্যানভাস থেকে যে আমরা যে ছবিটা, ধরুন একটা একটা পোস্টার আছে এখানে, একটা মেয়ের পোস্টার বা ছেলের পোস্টার, এখানে আমার ছবি এই অ্যাড করার জন্য এই যে সিস্টেমটা, এটা আমি আপনার ক্লাস দেখছি কিন্তু এটা আমি চেষ্টা করছি অনেকবার পারিনি আর কি। তো এটা কি একটু আজকে দেখানোর কোনো সুযোগ আছে? দেখে নেন, দেখাচ্ছি আমি। একটু যদি দেখান তোমাকে। ওই ধরেন আমি কি একটা আপনার আপনার তো ছবি দেওয়ার আচ্ছা ম্যাডাম একটা প্রশ্ন। হ্যালো। হ্যাঁ, বদিউন এই নবী ভাই বলেন, ধীরে এই যে সুস্থে বলেন, ইয়া আপনি অনেক হড়বড় করেন। ধীরে সুস্থে বলেন। আপনি কি আচ্ছা, ইউজুয়ালি এভাবে কথা বলেন নাকি? না, সেলস এর প্রফেশন তো প্রায় 29 বছর, এই জন্য ওই কথা বলাটা একটা অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে। মানে সেলস এর লোক ধরেন 200 250 লোক, এদের সঙ্গে কথা বলতে হয় আচ্ছা, র্যান্ডম, তো ঠিক আছে? তো এত হড়বড় করে কথা বলে আপনার ক্লায়েন্টরা আপনার কথা বুঝে কিভাবে? না, এখন পর্যন্ত শুরু করি না, এটা তো ধরেন এই আমার ওই মার্কেটিং এর ইয়েতে, কিন্তু আচ্ছা, ইয়াতে আপনি আপনার এই স্ক্রিনটা এই দেখেন, এই লাইনে। স্ক্রিনটা দেখেন আচ্ছা আমি ম্যাডাম, কিভাবে আমি আপলোড করছি। প্রশ্নটা একটু একটা শেষ করে নিই। সেটা হচ্ছে আপনার এই আমার কি এই ডেস্কটপের স্ক্রিন কি শেয়ার করা যাবে আপনাকে? সুযোগ আছে তো যাবে। এরকম? তো এই সিস্টেমটা কি পরে ক্লাসে দেখাবেন কিভাবে করা যায়? ডেস্কটপ থেকে জুমে কিভাবে স্ক্রিন শেয়ার করবেন এটা আমি ক্লাসে কিভাবে দেখাবো? এটা আমি দেখালেও তো না আপনারা দেখতে পাবেন না, ওইটা আপনাকে না শিখতে মানে, হবে ইউটিউব ভিডিও দেখে। ও আচ্ছা, আপনার কোনো ওই যে লার্ন উইথ লিজা আছে এরকম কোনো ক্লাস ইয়া, যে এটা হাউ? তো এটা তো রেকর্ড করার কোনো সিস্টেমই নাই, এটা আমি কিভাবে না, রেকর্ড করব? আমি বলতেছি যে এই যে যেমন আপনার ল্যাপটপ থেকে ওই স্ক্রিন শেয়ার করা যায় আপনার 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 স্ক্রিনে। এখন আমার ডেস্কটপ, যেহেতু আমার ডেস্কটপ ল্যাপটপ নাই, তো এই ডেস্কটপটাকে আপনাকে আমি শেয়ার করবো, এই যে ইয়ে রাখি মানে ডেস্কটপ এই। ল্যাপটপ সব সব ইয়ে থেকে জুমে শেয়ার করার ইয়ে প্রসেস একই। ও আচ্ছা আচ্ছা। তো এটা কি ওই যে আমি পাবো ইয়েতে, ওই ইউটিউবে আছে কিভাবে শেয়ার করা যায় এরকম? সার্চ করে বের করেন, আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ওই প্রশ্নের উত্তরটা একটু দিন। এই যে ঠিক দেখেন আছে। যে এখানে আমি চেঞ্জ করতে চাচ্ছি, এই ছবিটা চেঞ্জ করতে যাচ্ছি, এখানে আপলোডসে যাব, এখান থেকে আপলোড ফাইলসে যাব, আমার যেখানে ছবি আছে সেখান থেকে আমি ছবি আনবো।
ছবিতে ক্লিক করব, এটা এখানে চলে আসছে, হ্যাঁ। এটাকে একটু ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব, ব্যাস শেষ কাজ। আচ্ছা ছবি, আচ্ছা ওই ছবিটার মধ্যে যেটা ওই যে চশমা পরা ছবিটা ক্লিক করছেন, তারপর এদিকে নিয়ে আসছেন এই যে ইয়ের মধ্যে ফেসবুক এখানে একটা বিজনেস পেজ। ফ্রেম তৈরি করা আছে, ঠিক আছে? জি জি জি, এই হ্যাঁ ফ্রেমের হ্যাঁ মধ্যে হ্যাঁ আপনি হ্যাঁ। যে ইমেজ বসাবেন এটা এখানে সে বসে যাবে। যেমন এই ইমেজটা আমি আচ্ছা এখানে ড্র্যাগ করছি, এটা এখানে আচ্ছা। বসে গেছে। ও আচ্ছা আচ্ছা, জাস্ট ওখানে আসা আপনার টেনে নিয়ে আসা সারা দিলে বসে যাবে। এরপরে আমাকে এই এই, মানে যেভাবে ডিজাইন চেঞ্জ করা বাইরে করতে পারে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আমি, জি ঠিক আছে। ওকে, তাহলে তো হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? তানজিলা? আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ম্যাম আমি প্রতিদিন ট্রাই করি কথা বলার জন্য, কোনোদিনও পাই না, আজকে পেলাম। কেন, আমি পালিয়ে যাই ক্লাস রেখে? না আপনি পালিয়ে যান না, বাট আমি পাই না। আচ্ছা, ম্যাম বলেন। সবার প্রথম আপনাকে ধন্যবাদ জানাইতে চাচ্ছি এই জন্য যে আপনার ক্লাসগুলো আমার খুব ভালো লাগে, আপনার বোঝানোর কোয়ালিটি অনেক সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ম্যাম আমি যে ফাইবারে একটা অ্যাকাউন্ট করছি কিন্তু গিগ এখনো পাবলিশ করি না, এটা কি পরে পাবলিশ করলে কোনো সমস্যা নাকি এখনই করতে হবে? আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট সেট আপ করার পর তাহলে তো প্রয়োজন ছিল না, আপনি অ্যাকাউন্ট কেন সেট আপ করতে গেলেন? যেহেতু আপনি সার্ভিস সেল করবেন না, তো শুধু শুধু ফাইবারে এসে লাভটা কি? না ম্যাম আমি চাচ্ছি সেল করবো, বাট কিছুদিন পরে, এখনো আমি ভালোভাবে পারতেছি না, তাই আমি তো আচ্ছা, একেবারেই হ্যাঁ, নিউ। করতে পারবেন, কোনো প্রবলেম নাই আপু, সবাই নতুন থাকে। ঠিক আছে, আমিও একদিনে এক্সপার্ট হয়ে যাইনি, তাই না? আমিও নতুন ছিলাম। তো তাই আমি ভেবেছি কি চেষ্টা যে করেন। হুম। ঠিক ঠিকভাবে মানে সবকিছু শিখে এরপর যখন গিগ গিগ পাবলিশ করবো, যে মানে অর্ডার করার সাথে সাথেই যেন কাজটা সঠিকভাবে করতে পারি, এই জন্য গিগটা একটু পরে পাবলিশ করতে চাচ্ছি। ঠিক আছে আপু, এটা আপনার চয়েস। আপনি যদি এখনো আর ম্যাম কনফিডেন্ট না থাকেন, আপনার দরকার নেই এখন। একেবারে নিউ তো, তাই একটু সাহস কম হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, কনফিডেন্ট ম্যাম আপনি হইলেন যেইভাবে আগে। দেখাইছেন আমি ওইভাবেই করছি, ফাইবারে অ্যাকাউন্ট করছি, কিন্তু আমার অ্যাকাউন্টটা দেখা যাচ্ছে যে 65% হয়েছে, পুরো 100% হয়নি। কেন, ফোন নাম্বার তারপর ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করেননি? ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করছি কিন্তু ফোন নাম্বার ভেরিফিকেশন করতে পারিনি। ঠিক আছে, গিগ পাবলিশিং এর সময় হচ্ছে করে নেবেন। এটা এখানে 60% কমপ্লিশন রেট থাকলেই হচ্ছে আপনার গিগ দেওয়া যায়। তবে আমার মনে হয় আপনার 60% না, আপনার 85% কমপ্লিশন রেট। আপনি যেটা দেখছেন ওইটা প্রোফাইল কমপ্লিটনেস, ইয়ে না। ঠিক আছে, ওইটা চেক লিস্ট, ওইটা আলাদা জিনিস। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম, এতটুকুই জানার ছিল। আচ্ছা। আচ্ছা, যাদের হ্যান্ড রেজ ছিল সবার কোয়েশ্চেন নিয়েছি, আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানান। ওবায়দুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি ওই প্রশ্নটা অবশ্য উত্তরটা পেয়ে গেছি অনেকটা, আমি গিগটা এখনো রিসার্চ করছি, এখনো কমপ্লিট কি করতে আবার কি কোনো টাইম টেবিল আছে যে এতদিনের মধ্যে করতে হবে, না আমি একটু ভালোভাবে মানে রিসার্চ করার পরে ভাবছি যে কিছুদিন পরে দেবো, এরকম কোনো অসুবিধা আছে কি? না, অসুবিধা নাই, তবে যদি ইয়ে না থাকতেন প্রোফাইলটা সেট আপ না করলেও হতো। আর যেহেতু আমি সেট তো আপ করেই ফেলেছেন, তবে ইয়ে ট্রাই করবেন যে মাসখানেকের মধ্যে হচ্ছে গিগ দিয়ে দিতে। আবার দেখা হ্যাঁ। যায় যে অনেক বেশি লেট করে দিলে তখন ওইটা তো মেম্বার কবে থেকে আপনি সেটা কাউন্ট হতে থাকে, ওই আর আচ্ছা কি। আচ্ছা, গিগটা একটু দেখবেন না, যেটা আমার ফাইলটা দেখবেন, আমি কমপ্লিট কোথায় সম্পূর্ণ করতে পারিনি। বুঝি নাই, আমি কমপ্লিট কমপ্লিট, করেছেন? হ্যাঁ কমপ্লিট করেছি কিন্তু আহ, ওই প্রোফাইল চেক বলছেন ওটা 65% এসছে। প্রোফাইল কমপ্লিটনেস আপনার কি 65% দেখাচ্ছে? জি।
যা যা কিছু আমি ক্লাসে দেখেছি সবগুলো আর স্টেপ না কমপ্লিট সময় করেনি? যে করেছি। ফোন নাম্বার ভেরিফিকেশন হয়নি? হ্যাঁ হয়েছে, ইমেল ফোন নাম্বার দুটোই ওইটা কমপ্লিট চেক লিস্ট, হয়েছে। আপনি চেক করে ও দেখেন ওইটা। হ্যাঁ হ্যাঁ, চেক লিস্ট আছে, চেক চেক লিস্ট লিস্ট হচ্ছে লেখা, সেপ্টেম্বর হ্যাঁ, 2 ওইটা মেসেজ কিছু করে, না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর আমার এই কথা কেটে যাচ্ছে ওবায়দুল ভাই, আপনার কথাটা ক্লিয়ারলি আসে না। ইয়ে করতে পারছি না, কথাটা কেটে গেছে, শুনতে পাইনি। কিভাবে কথা বলবো ঠিক বুঝতে পারছি না, আমার কোনো মাইক এতে ডিস্টার্ব আছে কি। আপওয়ার্কে একটু আমার সমস্যা আছে, আমি 75% কমপ্লিশনে এসেছি। আচ্ছা, ওখানে একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করে দেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওই জায়গাটা কোথা থেকে? হ্যাঁ, ওয়ার্ক এমপ্লয়মেন্ট হিস্ট্রি, আপনি স্যার আচ্ছা একটু দেখবেন দাঁড়ান। যে এমপ্লয়মেন্ট হিস্ট্রি দেখাচ্ছে, ওখানে এমপ্লয়মেন্ট হিস্ট্রি হিস্ট্রি, অ্যাড করে দেন। এমপ্লয়মেন্ট হিস্ট্রি, আচ্ছা ঠিক আছে। হিস্ট্রি, এখানে একটা এমপ্লয়মেন্ট হিস্ট্রি একটা অ্যাড করে দিলে হয়ে যাবে? দুটো লাগবে। দুটো? ওটা হুম, কি দিব এমপ্লয়মেন্ট হিস্ট্রি বলতে? সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়ে যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে দিবেন, একটা ডেট দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দুটো দিয়েছি, একটা কিন্তু বাকি আছে, ওই দুটো দিয়েছিলাম। আচ্ছা, দিয়ে দেখেন হয় কিনা। আচ্ছা ঠিক আছে ম্যাম, তবে আমার আপনার ক্লাসগুলো ভালো লাগছে, আমি কিছুই জানতাম না কিন্তু অনেকটা কিছু শিখেছি, মানে ক্লাস আপনার ধৈর্য এবং এর জন্য আমি অনেক কিছু, যাই হোক একবারই নতুন তো কিছুই বুঝি না, কিন্তু যাই হোক অনেকটা কিছু অ্যাকাউন্টগুলো প্রত্যেকটাই ইয়ে করেছি, প্রোফাইলগুলো করেছি, কিন্তু এখনো ঠিক সম্পূর্ণ আয়ত্তে আসেনি। তবে এই আমি তো বলছি শিক্ষার জন্য আমি করছি, আমি কোনো ইনকামের জন্য এখনো ওসবে ই করি না। অনেকটা ভালো লাগছে। তো আর একটা ক্লাস নিতে হবে ম্যাম আমাকে পরে। আচ্ছা ঠিক আছে ওবেদর ভাই, আচ্ছা ক্লাস ক্লাস ভিডিওগুলো ভালো মতো দেখেন, ওখানে আপনাদের প্রবলেম সলিউশন দেওয়া হয়েছে। মাসুদ জামান। ম্যাম আমি তো একবার বলেছিলাম, আমি ওই আপনাকে বলার পরে যে গিগের যে ইমেজটা ওটা আপলোড করেছি এবং অ্যাপ্রুভ হয়ে আসছে। আমি ওই বায়ার ইয়াতে যেও দেখলাম যে আমারটা পাবলিশ হয়েছে নিউজ সেলারের মধ্যে, যে বাংলাদেশ যখন দিলাম এবং অনলাইন, তখন আমি সেকেন্ড পেজে পেয়েছি, দুটা গিগে পেয়েছি। আচ্ছা, মাশাল্লাহ, ভালো। আচ্ছা, ঠিক আর আছে। একটা কথা, না, এখানে একটা আরেকটা বিষয় আরেকটু। বিষয় আছে জি মাসুদ ভাই, আপনি কি জি। আপনার পুরো টাইটেলটা দিয়ে সার্চ করেছিলেন? না, পুরো টাইটেল দিয়ে সার্চ করিনি। আচ্ছা, আমি সার্চ কিওয়ার্ড করেছি, দিয়ে সার্চ করেছেন তাই তো? আমি সার্চ করেছি হলো সোশ্যাল মিডিয়া পেজ সেট আপ, এইরকম আচ্ছা এইটুকু দিয়ে। আর ওইটাতে দিয়েছিলাম হলো আপনার লিড জেনারেশন। আচ্ছা, বুঝতে পেরেছি। না ঠিক আছে তাহলে, ঠিক আচ্ছা আছে, আরেকটু অ্যাক্টিভ ম্যাম, থাকেন, হ্যাঁ যে আরেকটু, ফাইবারে অ্যাক্টিভ আরেকটা থাকতে হলো, হবে। জি জি বলুন। জি, আরেকটা হলো যে আপওয়ার্কে, আপওয়ার্কে আমি তিনটা দিয়েছি, তার তিনটা ওই রিভিউ দেওয়ার সাথে সাথে ওরা অ্যাপ্রুভ করে দিয়েছে। এখন এটাতে কয়টা দেওয়া যায় ম্যাম এটাতে? আপওয়ার্কে 20, প্রজেক্ট কতগুলা? 20টা দেওয়া যায়। 20টা দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, এইটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আর কে? লুৎফুন নাহার। লুৎফুন নাহার। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাডাম, আমি আসলে এমনি থিওরিটিক্যালি একটা কথা বুঝতে চাচ্ছি যে আপনার কাছ থেকে আমরা যে ফেসবুকের উপর যে ক্লাসগুলো পেয়েছি, সেখান থেকে আমরা পেজ সেট আপ ক্লায়েন্টের জন্য এটাই শিখেছি, তাই না? তো জি, আমি ওই জিনিসটার সাথে বুঝতে চাচ্ছি যে আমি যা পারি আমি সেটাই উপরে গিগটা করব, কিন্তু ওই যে সার্ভিস টায়ারে এসে ওগুলো তো অটোমেটিক ওখান থেকে আসবে, যে অ্যানালিটিক্স ট্র্যাকিং সেট আপ, সেখানে আমি এটা কি বুঝতেছি না। এটার সাথে আমি ওটা কিভাবে দিব? অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিং সেট আপ, ওয়েবসাইট ইন্ডিকেশন, এগুলো যদি লেখা আসে ওখানে আপু ওগুলো স্কিপ সার্ভিস করেন, টায়ারে, আপনি না পারলে সেটা না দিলেও ওটা না চলবে? দিলেও চলবে। না দিলেও চলবে? আচ্ছা, এটাই জানতে চাচ্ছিলাম। আর ম্যাডাম আমাদেরকে অ্যাজ এ ক্লায়েন্ট, মানে আপনি আমাদের অনারেবল ক্লায়েন্ট, এরকম করে যদি আমাদেরকে একটা কিছু দেন যে এটার উপরে, হ্যাঁ, তা আমরা দেখি আমাদের গিগ থেকে, হ্যাঁ, যে আমরা কিভাবে ক্লায়েন্টের সাথে মানে ইনবক্সে, আমাদের ফাইবার ইনবক্সে পাঠাইলে আমরা কিভাবে
কমিউনিকেট করব বা একটু দেখতে চাই আর কি, একটু বা কি আসবে আমাদের আমি যদি ইনবক্স। ক্লায়েন্ট হতাম আপনাদেরকে একজনকেও হায়ার করতাম না আমি। ঠিক না আছে। সেটা ঠিক আছে আমি ম্যাডাম, নকই ঠিক দিতাম আছে, না। এই উইদাউট কোয়ালিটির গিগ পেমেন্ট, দেখলে আমি নকই দিতাম না এইসব হ্যাঁ রাখি, ফ্রিল্যান্সারদেরকে। উইদাউট পেমেন্টে, উইদাউট পেমেন্ট, উইদাউট পেমেন্টে আচ্ছা, যদি আই রাখি। ওয়াজ জাস্ট কিডিং। ওটা ইয়ে না, শিখেন আরো। ঠিক আছে। মানে তাহলে এখন আমরা তো গিগ পাবলিশ করব না ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।